জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জুমার নামাজের খুতবা পড়ার সময় পুরনো আর নতুন খতিবের সমর্থকদের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত 6 জন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর পলাতক থাকা বাইতুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিন ফিরে আসার ঘটনায় এমন পরিস্থিতি তৈরি হয়। পরে অনেকটা থমথমে অবস্থায় শুক্রবার জুমার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। নাজিবুর রহমানের রিপোর্ট। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিবও পালিয়ে যায়। শুক্রবার প্রায় 1 মাসের বেশি সময় পর নিজের অনুসারীদের নিয়ে মসজিদে প্রবেশ করেন মুফতি রুহুল আমিন। জুম্মার নামাজের আগে বর্তমান খতিব হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বয়ান করছিলেন। এমন সময় পলাতক খতিব মাওলানা মুফতি রুহুল আমিন দলবল নিয়ে বর্তমান খতিবের মাইক্রোফোন কেড়ে নেন। মসজিদের ভেতরেই শুরু হয় সংঘর্ষ। দুই খতিবের সমর্থকরা একে অপরের উপর পাল্টা হামলা চালায়, আসবাবপত্র ছুঁড়ে মারেন একে অপরের দিকে। দুই পক্ষের এই সংঘর্ষে আহত হন অনেকে। এমন পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে। পরে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। আরে সপ্তাহ একটা ব্র্যান্ডের গুলা আমার বংশ ব্র্যান্ডের কি আপা বিষয় কত বিক্রি এমন পাড়া দিব না গুরু গুরু ভিতরতে সব বাইরে যাবে। আরে ওইটা থামো না, তোরে যদি ইসলামিক সাইড আই ডিভোর্স না দিছি আপনারা কি ahogaরে কালিয়া বল আমরা আসসালামু আলাইকুম। তুমি আমারে আম্মা ডাকলাকে মামু তুমি জজ্জাল মাইয়া রে কোনদিন স্বামীর মুখ দেখাও না আমার। আমি আপনারে আমি দেখে নিব। হাতে লাগে বেতারে হাত ছাইরা দাও সোনার চাচারে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।